নমস্কার বন্ধুরা, আমার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। সানডেতে একটু ঘোরাঘুরি না করলে চলে, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। তো দেখা যাক কোথায় যাব। প্রথমেই আমরা হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে লঞ্চে করে যাব গঙ্গার ওই পারে। তো চলুন, লঞ্চে এসে গেছে, আমরাও লঞ্চে উঠে পড়েছি। লঞ্চও ছেড়ে দিয়েছে। আমাদের রামকৃষ্ণপুর থেকে বাবুঘাট যাব, লঞ্চের ভাড়া হচ্ছে 6 টাকা। আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি। আমরা নিচে বসেছিলাম, কারণ ওপরে লেডিস অ্যান্ড বাচ্চাদের অ্যালাউ করছিল না, চাইল্ডদের। তো সেই জন্য আমরা নিচে বসেছিলাম, কিন্তু একটু ওপরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য উঠে পড়লাম। আর ওই যে দেখুন, দূরে ব্রিজ দেখা যাচ্ছে। বেশ প্রাকৃতিক পরিবেশটা খুব মনোরম। গঙ্গার ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগছে। বিকেলবেলা মধুর হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে গঙ্গার হাওয়া, সামনে এত সুন্দর সুন্দর সব দৃশ্য দেখে মন প্রাণ দুটোই যেন জুড়িয়ে গেল। আমরা সবাই মিলে চলেছি কোথায়? আমরা সবাই মিলে এই লঞ্চে করে পৌঁছে যাব বাবুঘাট, এবং সেখান থেকে আমরা যাব প্রিন্সেপ ঘাট। যে বাবুঘাটে নেমে পড়েছি, নেমে একটু আমরা সবাই ফটোশ্যুট করে নিচ্ছিলাম। যে আমার কন্যা ঋষানি তার পাপার সাথে যাচ্ছে। আমরা গিয়েছিলাম আমাদের ফ্যামিলি আর আমার দাদার ফ্যামিলি, তিনজন 6জন মিলে মোট বেরিয়ে পড়েছিলাম বিকেলে সুন্দর মুহূর্ত নিজেদের মধ্যে কাটানোর জন্য। তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখুন চারদিকে লাইটিং খুব সুন্দর সাজিয়েছে। অনেক বছর পর আমি এলাম এখানে, প্রায় নয় করে 7-8 বছর পর আবার যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। যখন আমরা প্রেম করতাম তখন একবার দুবার গিয়েছিলাম, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। এই যে ছুটোছুটি, আর তো ফাঁকা পেলে দিশানির তো কোনো কথাই নেই, সে তো চারদিকে ছুটোছুটি করে যায়। যে চারদিকে ছুটোছুটি করে যাচ্ছে, আর সামনে পেছন ঘুরে ঘুরে মাঝে মাঝে দেখছি। আর একটা জিনিস খুব সুন্দর লাগলো জানেন এখানে এসে, যে সেটা হলো গঙ্গা আরতি। আমাদের রামকৃষ্ণপুর ঘাটেও হয়, কিন্তু সেই গঙ্গা আরতিটা আর এইটার মধ্যে বেশ দেখলাম বিস্তর ফেরা। মানে ওখানে অল্পক্ষণের জন্য না, মানে বেশ আয়োজনটা অল্প পরিমাণে হয়, লোকজনও সেরকম বসে না। কিন্তু এখানে দেখছি মানে বিশাল পরিমাণে আয়োজন, মানে প্রচুর লোকজন বসেছে। খুব সুন্দর গঙ্গা আরতিটা দেখতে ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ ধরে ওখানে গঙ্গা আরতি দেখছিলাম। আর কত লোক, কত মানুষের ভিড়, কোলাহল, যেন এক অপূর্ণ পরিবেশে চলে এসেছে। চারদিকে মন্ত্রোচ্চারণ হচ্ছে, কিন্তু আমাদের তো এখানে বেশিক্ষণ থাকলে হবে না, আমাদের এগোতে হবে। কারণ রবিবার দিন যেহেতু গেছি, 8টার মধ্যে লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি। আর এই দেখুন গঙ্গা মাইয়া এখানে সাজানো হচ্ছে, পুজো করছেন। বেশ ভালো লাগছে, গঙ্গার সামনে গঙ্গা মাইয়ার একটা এরকম ছবি, এবং তার পাশেই চলছে আরতি। আর এই যে আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। এখন তো এই স্তম্ভটা দেখছি পুরোটাই গ্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে, কিন্তু আমরা আগে যখন এসেছিলাম একবার, তখন কিন্তু এরকম ঘেরা ছিল না। এবার আমরা আবার রামকৃষ্ণপুর ঘাটে চলে এসেছি। লঞ্চ উঠে পড়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে বলে আর ভিডিও তোলা হয়নি। ওই যে উপরে আপনাদের দেখালাম বাবুঘাটে গঙ্গা আরতি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি চলছে। এখানেও বেশ ভালোই ভিড় হয়েছে দেখুন, আর বেশ ভালো লাগছে দেখতে। দূর দূর থেকে কত মানুষজন এসে শুনছে গঙ্গা আরতি, ভজন। বেশ আমাদেরও ভালো লাগছে। আমরাও জেটি ঘাট থেকে ওদের সাথে গলা মেলাচ্ছিলাম। এবার আমাদের টাইম হয়ে এসেছে ফেরার। তো চলুন, আপনাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ব্লগে। ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন। আবার আসবো আপনাদের সাথে অন্য একটা ব্লগ নিয়ে, আবার অন্য একটা ভিডিও শেয়ার করতে। আজকের মতো টাটা, বাই বাই।